একটা জামিনের আবেদন দিয়েছি। উনি আমাদের আবেদনটি গ্রহণ করেছেন, কিন্তু আমাদেরকে কোনো প্রকার শুনানির সুযোগ দেননি। উনি আমাদের আবেদনটি গ্রহণ করার পরে আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমাদের কথা শোনেন, তারপরে আপনি যে আদেশ দেন, কিন্তু দুঃখজনকভাবে সে আমাদেরকে কোনো প্রকার না শুনে 2 তারিখ শুনানির জন্য ধার্য করেছেন। এই মামলায় আর কতজন আসামি আছে এখানে? এই মামলায় আপনারা দেখেন মোট 8 জনকে আসামি করেছে এবং অজ্ঞাতনামা আরো 10-15 জনের মতো আসামি করা হয়েছে। এই মামলার বিষয়বস্তুটা হলো যে ওনারা আদালত অবমাননা, মানে এইখানে আপনারা জানেন যে ইতিপূর্বে একটি ঘটনাকে কেন্দ্র করে আমাদের কিছু আইনজীবীদের ওখানে আমরা গতকালকে আদালত বর্জনের একটি ঘোষণা দিয়েছিলাম। কিছু কিছু মানে আইনগত প্রক্রিয়া ব্যতিরেকে বিচারকদের কিছু অসৎ আচরণের বিষয়গুলো আমরা উল্লেখ করে, যেমন যে কিছু কিছু মামলায় দেখা গেছে যে রাজনৈতিক মামলায় জেলা জজ জামিন দেয় নেয়, মহামান্য উচ্চ আদালত জামিন দেয় নেয়, অথচ সেই আদালতগুলো নিম্ন আদালত থেকে সেই জামিনগুলো দিয়েছেন। এইসব বিষয়ে আমরা একটা আন্দোলন করেছিলাম যে এই ধরনের একটা বিচারিক প্রক্রিয়াকে মানে অবমাননা করা, যেমন উচ্চ আদালত দেওয়ার জামিন যেখানে দেয় না সেখানে নিম্ন আদালত সাধারণত দেয় না, কিন্তু ওনারা বেশ কয়েকটি মামলায় এই ধরনের মানে আদেশ দেওয়ার কারণে আমরা স্বভাবত কারণে সাধারণ আইনজীবীরা একটু ক্ষুব্ধ হয়েছি এবং এই ক্ষুব্ধ হওয়ার প্রেক্ষিতে আমরা কালকে একটি আদালত বর্জনের মতো একটি মানে কর্মসূচি ঘোষণা করেছিলাম। এই কর্মসূচিকে কেন্দ্র করে ওনারা, আমরা যেমন বিভিন্ন রকমের কথাবার্তা বলেছি, এই কথাগুলোকে ওনারা কোট করে আজকে এই সব বিষয়ে উল্লেখ করে যে আমাদেরকে বিভিন্ন রকমের কথা বলা হয়েছে, বিভিন্ন অবমাননাকর কথা বলা হয়েছে, এই বলে আমাদের বিরুদ্ধে একটি মানে কিছু বাচ্চু ভাই আমাদেরকে একটু বলবেন যে আজকের এই যে আপনাদের জামিন ক্যান্সেল হলো, হ্যাঁ, এর পরবর্তীতে আপনাদের কোনো কর্মসূচি আছে? আমাদের কর্মসূচি আমরা আমাদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আগামীকালকে আমরা সিদ্ধান্ত নিয়ে যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। মামলার বাদী একজন বেঞ্চ সহকারী বাদী হয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেঞ্চ সহকারী। আজকের এই বিষয়টাকে একটু আমরা একটু মামলার বিষয়ে আমরা একটু মামলার বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছি যে কি মামলা দেয়া হয়েছে এবং কি সিদ্ধান্ত দেবে। ওকে ওকে হ্যাঁ, কজনকে এই করে মামলা দিল কি এই বিষয়টা আর কি বলবেন? সবার নাম বলতে হবে না। রাজীব মজুমদার হ্যাঁ, একটু জানতে চাচ্ছি মামলার বিষয়ে কি মামলা দিয়েছে এবং আদালত কি সিদ্ধান্ত দিল। আপনারা জানেন যে গতকালকে আদালত বর্জনের মতো একটি কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন আইনজীবী, বরিশাল জেলা আইনজীবী সমিতি থেকে। এই কারণে ওইখানে যখন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্যরা প্রতিবাদ করতেছিলেন, ওই প্রতিবাদকে কেন্দ্র করে বিজ্ঞ বিচারক ক্ষুব্ধ হয়েছেন এবং ওনারা বেঞ্চ সহকারীকে দিয়ে একটি মামলা আজকে রুজু করে আমাদের বারের আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমানকে গ্রেপ্তার করেছেন। ইতিমধ্যে আপনারা সেই বিষয়টি জেনেছেন। আমরা প্রক্রিয়াগতভাবে যেহেতু তাকে গ্রেপ্তার করেছে একটি সুনির্দিষ্ট মামলায়, আমরা জামিনের আবেদন করেছি। জামিনের আবেদনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আমরা এইটা যখন দায়ের করার পরে আমরা শুনানি করার জন্য গিয়েছিলাম, কিন্তু উনি আমাদেরকে শোনেননি। উনি ওনার চেম্বারে বসে খাসকামরায় বসে উনি বলেছেন যে আজকে শুনানি আর হবে না, 2 তারিখ জামিন শুনানি হবে, এই বলে আমাদেরকে ওনারা পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীতে আমি এবং আমার আরেকজন বরিশাল জেলা আইনজীবী সাধারণ সম্পাদক, আমরা দুজনকে ওনার সাথে দেখা করতে চেয়েছিলাম যে আমাদের জামিনের পেরিয়ডটা আপনারা শোনেন, তারপরে আপনি যে সিদ্ধান্ত দেন আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব, কিন্তু উনি আমাদেরকে দেখা করারও সুযোগ দেননি এবং উনি আদালতেও ওঠেননি। মামলার বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। অভিযুক্ত এই জায়গায় এই মামলার বিষয়ে আসলে মোট 12 জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা 13-14 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওনারা সরকারি কাজে বাধা এবং আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনেও এই মামলাটি দায়ের করেছেন। ঠিক আছে। সভাপতি
এটা আসলে গতকালকের একটা ঘটনা, আদালতে ভাঙচুরের মতো বিষয়ে বিচারককে হুমকি দেওয়া হয়েছে। সেই সাপেক্ষে দ্রুত বিচার নিয়ে একটা মামলা হয়েছে, আমাদের কোতোয়ালি থানায় মামলা রুজু হয়েছে। সেখানে বাদী হয়েছে একজন আদালতের একজন বেঞ্চ সহকারী। তো সেই সাপেক্ষে 1 নম্বর আসামি আটক হয়েছে, তাকে ইয়াতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কাস্টডি দেওয়া হয়েছে। এজাহারনামীয় 12 জন আছে, অজ্ঞাতনামা আছে, 1 নম্বর আসামি আটক হয়েছে। পরিচয় হয়েছে লিঙ্কন নাম তার, সাদিকুল ইসলাম লিঙ্কন, জেলা আইনজীবী সমিতির সভাপতি। গ্রেফতারের বিষয়ে আমরা অভিযান চলমান আছে। কালকে আসলে কি ঘটছিল যদি একটু স্পষ্ট এই তো আদালতে ভাঙচুরের একটা বিষয় আছে, যারা উল্লেখিত যে বিষয় বিচার কার্যে বাধা। আমার নাম হচ্ছে, আমি সহকারী পুলিশ কমিশনার কোতোয়ালি, আমার নাম হচ্ছে অলোক কান্তি ভাইয়া আগে সবগুলো কিন্তু নিচে অনেক ওই যে যিনি আটক হয়েছেন তার নামটা একটু কাইন্ডলি আমাদেরকে নাম এবং পরিচয়টা দিয়ে আমাদের। তিনি হচ্ছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি। কি কারণে আটক করলেন, কি ঘটনা? এটা একটা মামলা হয়েছে বিজ্ঞ আদালতের নির্দেশে, খুব দ্রুত বিচার আইনে গতকালকে আদালতে ভাঙচুর হয়েছে, বিচারক মহোদয়কে হুমকি দেওয়া হয়েছে, এরকম একটা বিষয়। তো দ্রুত বিচার আইনে মামলা 12 জন এজাহারনামী আসামি, অজ্ঞাতনামে আছে, 1 নম্বর আসামিকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আচ্ছা, এজাহারনামীয় 12 জন যে আসামি, তার মধ্যে অনেককে আমরা এখনো প্রকাশ্যে, তাদের কি গ্রেপ্তারের কোনো ব্যবস্থা নিয়েছেন গ্রেপ্তারে আপনারা? আমরা এখনো গ্রেপ্তারের বিষয়ে কাজ করছি। আদালতেই তো দেখছি তাদেরকে, আপনারা কি আমরা এখনো চলতেছে, আমাদের এখনো টিম চলমান, আমাদের টিম এখনো কাজ করতেছে গ্রেপ্তারের বিষয়ে। ওকে, ধন্যবাদ।